জামায়াত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য, আন্দোলনরত ৮ দলের সম্মানিত সংগ্রামী সমন্বয়ক, জননেতা জনাব ডক্টর এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আন্দোলনরত ৮ দল কর্তৃক আয়োজিত চলমান আন্দোলনের কর্মসূচি আজকের এই ঐতিহাসিক পল্টন মোড়ে আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির পীর সাহেব সরমুনাই মুফতি সৈয়দ রেজাউল করিম, আজকের সমাবেশের শ্রদ্ধেয় প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা, আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা ডক্টর শফিকুর রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির, বিজ্ঞ আলেমে দ্বীন, মুসলিম জননেতা আল্লামা মামুনুল হক সহ জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, বক্তব্য ইতিমধ্যে আমরা শুনেছি। প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। যে উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছি, 5 দফা গণ দাবি। এই দাবির প্রথম হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন। তার জন্য অবিলম্বে বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। যারা সংস্কার চান তাদেরকে এই দাবির সাথে একমত হয়ে জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারিতে বিলম্বের ষড়যন্ত্র পরিহার করতে হবে। এই সনদকে যদি আরো শক্তিশালী করতে হয়, নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে সংস্কারের প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। নির্বাচনের আগে গণভোট দেওয়া ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়, সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয়। এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের বন্ধুরা কেউ কেউ বলে সংবিধানে গণভোট নাই। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ফ্যাসিবাদী আমলে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের গণভোট বাতিল করেছিল শেখ হাসিনা তার সরকার। আজকে যারা বলে সংবিধানে গণভোট নাই, তারা কি হাসিনার সুরে কথা বলে না? হাসিনা সেই রকম সংবিধানের বাইরে যাওয়া না। এই জন্য তিনি জনগণের পর 15 বছর ফ্যাসিজম চাপিয়ে দিয়েছিল। আজকে যারা বলে তাদের কাছে জিজ্ঞাসা আমাদের, 5 বছর পর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে। 24-এর নির্বাচন যদি বলা হয় নির্বাচন, তাহলে 26 সালে কোথায় নির্বাচন সংবিধানে আছে? সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে 29 সালে। এর অর্থ হচ্ছে
আপনারা আবার নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চান সংবিধানের দোহাই দিয়ে। বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দিবে না। তাই আসুন, সরকারকে বলতে চাই, অনেক দেরি করে বলেছেন, রাজপথে আওয়াজ উঠেছে, আমরা চাই না এখান থেকে যমুনা ঘেরাও করতে হোক। অনতি বিলম্বে আদেশ জারি করেন, গণভোটের তফসিল দেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি, ইসলামী শক্তি চাকসুতে যেভাবে বলিদান বিজয় দিয়েছে, জাতীয় নির্বাচনে সেই বিজয় জনগণ দেখিয়ে দেবে। আসুন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যায়, আন্দোলন অব্যাহত থাকবে। আগামী দিনের আন্দোলনকে আরো জোরদার করতে হবে, সে প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আব্দালীয় আন্দোলনরত জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।